ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার্গেই রিয়াবকভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি মানা রাশিয়ার পক্ষে সম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মস্কো মনে করে মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো রাখা হয়নি। যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল সেই বিষয়গুলো নেই প্রস্তাবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্রেমলিনকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাব না মানলে মস্কোর তেল রপ্তানির উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারি করারও হুমকি দিয়েছে ট্রাম্প। তবে এসব হুমকি পাত্তাই দিচ্ছে না পুতিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর মস্কোর সম্পদ ফ্রিজ করা শুরু হয় ইউরোপ ও আমেরিকায়। শুধুমাত্র সুইজারল্যান্ডে রাশিয়ার $800 কোটি বেশি সম্পদ ফ্রিজ হয়ে আছে। রাশিয়ার যেসব সম্পদ ফ্রিজ করা হয়েছে তার মধ্যে রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং শিল্পদ্রব্য রয়েছে। সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও রাশিয়ার বিরুদ্ধে ইউএই নিষেধাজ্ঞা পুরোপুরি সমর্থন করে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।